নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন কোন সময় জানো? এখন হচ্ছে শরৎকাল। আর শরৎকাল মানে হচ্ছে দুর্গা পুজো। আজকে থেকেই তো দুর্গা পুজো সেলিব্রেশন শুরু করছি। তো সবাই মিলে চলো সেই গল্পটা শুনি, যেটা হচ্ছে দুর্গা পুজো কেন সেলিব্রেট করি। অনেক অনেক দিন আগে এক ভীষণ শক্তিশালী 10 মাথাওয়ালা রাক্ষস রাজা ছিল। তার নাম ছিল রাবণ। সে অত্যন্ত ক্রূর ও অত্যাচারী ছিল। সীতাকে অপহরণ করে সে নিয়ে গেল সুন্দর বাগান অশোক বাটিকায়। অসহায় সীতা সেখানে বসে থাকলেন, আশায় ছিলেন কেউ একদিন তাকে উদ্ধার করবে। সীতার স্বামী ভগবান রাম তার ভাই লক্ষ্মণ আর বীর হনুমানকে নিয়ে বানর সেনা তৈরি করলেন। বানর সেনারা রাম সেতু তৈরি করলো লঙ্কায় গিয়ে সীতাকে উদ্ধার করার জন্য। কিন্তু রামের মনটা চিন্তায় ভরে গেল। রাবণ এত শক্তিশালী, তিনি কি সত্যিই জিততে পারবেন? ঠিক তখনই এক জ্ঞানী ঋষি এসে বললেন, রাম, তুমি অবশ্যই দেবী দুর্গার পুজো করো, তিনি তোমাকে শক্তি দেবেন। যদিও সাধারণত তাকে বসন্তে পুজো করা হয়, তুমি তাকে এখন শরতেই ডাকতে পারো। একে বলে অকাল বোধন। তখন রাম আর তার সঙ্গী সাথীরা জ্যোৎস্নার আলোয় নীলকমল ফুল তুলতে শুরু করলেন। তিনি চাইছিলেন 108টা ফুল। হাত জোর করে রাম একটার পর একটা ফুল মায়ের মূর্তির সামনে রাখলেন। সবাই মিলে তারা প্রার্থনা করলেন। প্রদীপের আলোয় সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু হায়, গুনে দেখলেন ফুল হলো মাত্র 107টা। তিনি ভাবলেন, মানুষ বলে আমার চোখ পদ্ম ফুলের মতো, আমি আমার চোখই দেব শেষ ফুল হিসেবে। রাম তীর হাতে চোখ উৎসর্গ করার জন্য প্রস্তুত হলেন। হঠাৎ দেবী মূর্তি সোনালি আলোয় ঝলমল করে উঠল। দেবী দুর্গা আবির্ভূত হলেন সিংহের উপর আরোহণ করে, তার 10 হাতে ঝকঝকে অস্ত্র। তিনি রামকে থামিয়ে বললেন, আমার সন্তান, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। তোমার নিজের ক্ষতি করার দরকার নেই, আমি তোমায় আশীর্বাদ করছি। দেবীর আশীর্বাদে রামের সেনা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। তীর উঠছে, ঢাক বাজছে, হনুমান উঁচুতে লাফ দিয়ে গদা চালাচ্ছে, এবং অবশেষে রামের তীর গিয়ে বিঁধল রাবণের বুকে। এক এক করে রাবণের 10 মাথা পড়ে গেল, আর রাবণ হলো পরাজিত। দীপ জ্বলল, আতশবাজি ফুটলো, আর রাম সীতা আবার এক হলো। আকাশে দেবী দুর্গার মুখ শান্তভাবে হাসলো। আর জানো কি হলো এরপর? বঙ্গদেশে মানুষ শরতে দুর্গা পুজো শুরু করলো। আজও সেই রীতি চলে আসছে। ঢাকিরা ঢাক বাজায়, সবাই নাচে, গান করে আর আনন্দে মেতে ওঠে। তাই তো দুর্গা পুজো আমাদের কাছে এত আনন্দময় আর শক্তির উৎস। এটা শেখায় বিশ্বাস, সাহস আর মা দুর্গার আশীর্বাদ। জয় মা দুর্গা। দেখো কত কত ভালো খাবার রাখা আছে। তো সবাই মিলে খাবারটা এনজয় করি, আর ভিডিও শেষে তোমাদেরকে জানাবো কোন খাবারটা সবচেয়ে ভালো লেগেছে। শুনো শুনো বন্ধুরা সবাই, পুজোর আগে এলো ভোজ রঙিন, আহা কি মজা তাই। সুগন্ধি বাসমতি ভাত, সাথে গরম মুসুর ডাল, গন্ধরাজ চিকেন ফ্রাই কাসুন্দি দিয়ে দারুণ ঝাল ঝাল।
চিংড়ি বাটা মাখা ভাত স্বাদে মন ভরে যায়। রবিবারের মাংসের ঝোল খেয়ে বলি, আহা কি চমৎকার হয়। শেষে টক মিষ্টি চাটনি, করকরে পাঁপড়টা। আসল আনন্দ এলো শেষে, সবাই কি জানো তা? মন্দির পায়েস, দুধে ভাসি মিষ্টি নরম ঘ্রাণ। এমন খাবার খেলে ভরে যায় প্রাণ। এইসব খাবার বানিয়েছে আবুধাবি UAE সরাইখানা রেস্টুরেন্ট। তাদের বিস্তারিত লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশনে সবার জন্য। বন্ধুরা, যেমন বলেছিলাম, আমার সব খাবারই ভাল লেগেছে, স্পেশালি চিকেন ফ্রাই, চিংড়ির বাটা, তারপরে মাটন, আর হচ্ছে বোঁদের পায়েস, যেটা মিষ্টির মধ্যে পড়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অপেক্ষা করো, আরো নতুন নতুন দুর্গাপুজোর গল্প নিয়ে আসছি।